নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ডবল ডেকার স্যান্ডউইচ। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা টিফিনে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। সকলেই এটা আনন্দের সঙ্গে খাবে। এর জন্য আমি নিলাম 1 কাপ মতো চিকেনের কিমা। চিকেনের কিমাটা আমি ঘরেই তৈরি করেছি মিক্সির সাহায্যে। আর নিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এবার এগুলো আমি একটা চপারের মধ্যে এক এক করে নিয়ে নিলাম এবং চপারের সাহায্যে খুব ভালো করে চপ করে নিলাম। এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই চপ করা রসুন, আদা, পেঁয়াজ এবং লঙ্কার কুচি। এগুলো নেড়ে চেড়ে যখন একটু কালারটা চেঞ্জ হবে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই কিমাটা এবার পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলার মধ্যে রয়েছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা জিরার গুঁড়োও ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করিনি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কিছুটা জল, এগুলো সিদ্ধ এবং কষানোর জন্য। ভালো করে নেড়ে চেড়ে যখন একটু কষে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো গরম মশলা পাউডার। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দেব 1 চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন কষে আসবে এবং জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন তার মধ্যে ধনেপাতার কুচি আমি ছড়িয়ে দেবো। এবার ঠান্ডা করার মতো একটা প্লেটে রেখে দেবো। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নেব 2টো ডিম। এখানে আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে ডিমটা আমি ভালো করে ঢেলে দেব এবং এপিট ওপিট করে একটা অমলেট বানিয়ে নেব। এরপর আমি একটা স্প্রেড তৈরি করব। এই স্প্রেড তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা মায়োনিজ এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি রসুনের পেস্ট আর দিলাম গোলমরিচের গুঁড়ো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে স্প্রেডটা তৈরি করে নিলাম। এবার একটা ফ্রেশ ব্রেড নিয়ে তার মধ্যে আমি 4-5টা কেটে নিলাম। এই 4-5টা কেটে এগুলো আপনারা ফেলে দেবেন না, এটা ব্রেড ক্রাম্ব তৈরি করা যায় মিক্সির সাহায্যে গুঁড়ো করে। এবার ওর মধ্যে স্প্রেডটা ভালো করে মাখিয়ে নিলাম এবং তার উপর দিয়ে দিলাম মাংসের কিমাটা আর দিয়ে দিলাম একটা চিজ স্লাইস। প্রত্যেকটার মধ্যে আমি স্প্রেডটা মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে যেই অংশটা আমি উল্টে দিয়েছি ব্রেডের তার উপরটা আমি আবার স্প্রেডটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর উপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং ক্যাপসিকামের কুচি। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো সবজি ইউজ করতে পারেন, যেমন গাজর, শসা, টমেটো ইত্যাদি। তার উপর দিয়ে দিলাম আমি অমলেটটা আর 1 চামচ মতো টমেটো সস। তারপরে আরেকটা ব্রেড দিয়ে আমি ওটাকে ঢেকে দিয়ে চেপে দিলাম। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম বাটার আর একদম ওপরের টপে কিছুটা বাটার লাগিয়ে দিলাম। এইবার ধিমে আগুনে এটাকে ভালো করে এপিট ওপিট করে ছেঁকে নেব। তৈরি হয়ে গেল এই ডবল ডেকার স্যান্ডউইচ। আপনারা যদি রাত্রে কিমাটা তৈরি করে রাখেন তাহলে সকালবেলা চটজলদি তৈরি করা যাবে এই স্যান্ডউইচটা। খুবই কম সময় এটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা পিৎজা কাটারের বদলে ছুরি দিয়েও কাটতে পারেন। এবার আমি এটার ওপরে আমি প্রসেস চিজ গ্রেট করে দেবো, এতে এটা আরও সুস্বাদু হবে খেতে।
এবং সসের সাহায্যে এটাকে সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।